আমরা ছোটবেলায় বা যখনই কোনো একটা এম ইন লাইফ চিন্তা করি, আমরা লিখি যে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি বিসিএস ক্যাডার হব, শিক্ষকতা করব। কিন্তু আমি চাই আপনারা লিখেন, কেউ 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 লিখবে আগামী দিনে সেখানে যে আমি উদ্যোক্তা হব। এম ইন লাইফ যখনই লিখবে, সে ক্লাস 9-এ 10-এ পড়ুক, তাদেরকে আমি স্বপ্ন দেখাতে চাই যে সেও এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডার, শিল্পী, সাহিত্যিক যাই হতে চায়, পাশে সে লিখবে যে আমি উদ্যোক্তা হব। এই স্বপ্নটা আমি দেখাতে চাই। এই স্বপ্ন আমি শুধু দেখাতে চাই না, এই স্বপ্নটা সে কিভাবে বাস্তবায়ন করবে তার প্রতিটি ধাপে আমি শেখাতে চাই আপনাদেরকে। সো এই কালচারটা আমাদের যাতে তৈরি হয়, সেই জন্যই আমি দিনরাত আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। কারণ প্রতিটা সময় খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবীতে সবচেয়ে দামি হচ্ছে সময়। এই যে আমি আপনাকে সময় দিচ্ছি বা আপনি কোনো একটা কাজের জন্য সময় দিচ্ছেন, এর থেকে গুরুত্বপূর্ণ বিষয় আর কিছু হইতে পারে না। সেই সময় আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়ে আজ থেকে 5-6 বছর আগে আমি বাংলাদেশের জন্য, বাংলাদেশের তরুণদেরকে দক্ষতা বৃদ্ধি করার জন্য, বাংলাদেশে বেকারত্ব কিছুটা কমানোর জন্য, উদ্যোক্তা তৈরি করার জন্য এবং কর্মসংস্থান তৈরি করার জন্য এবং আপনাদের দক্ষতা বৃদ্ধি করার জন্য আমি এই ফাউন্ডেশনটা তৈরি করেছি এবং আপনাদেরকে শেখানোর জন্য। প্রতিনিয়ত আমি এটা নিয়ে রিসার্চ করি যে কিভাবে আপনাদের নতুন নতুন জিনিস শেখানো যায়, নতুন নতুন বিষয় আপনাদেরকে অন্তর্ভুক্ত করা যায়। সো এই সময়টাকে আমি যেমন আপনাকে সময় দিচ্ছি, আপনিও এই সময়টাকে কাজে লাগিয়ে এগিয়ে যাবেন। কারণ আমি তো এটা চাই। আমার একমাত্র চাওয়া আপনাদের এগিয়ে যাওয়া, আপনাদের ভালো থাকা, আপনাদের দক্ষতা বৃদ্ধি করা, আপনাদের সাহস বৃদ্ধি করা, আপনাদের লাইফস্টাইল পরিবর্তন করা, একটু উন্নত জীবনে নিয়ে যাওয়া। এটাই আমার খুশি, এটাই আমার আনন্দ। সো সময়টাকে প্রপারলি ব্যবহার করবেন। এবং আমি চাই, আপনারা জানেন ইতিমধ্যে আমি একটা বিশাল প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছি। বাংলাদেশের 64 জেলা, 492টা উপজেলা, 50টা দেশ আপনার হাতের মুঠোয়। আপনি যে কোনো জায়গায় চাইলে আপনি ব্যবসা করতে পারেন, যে কোনো বিপদ আপদে সাহায্য সহযোগিতা নিতে পারেন, নেটওয়ার্ক তৈরি করতে পারেন, সম্পর্ক বৃদ্ধি করতে পারেন। সেই সুযোগ আমরা অবারিত আপনাদের জন্য তৈরি করে দিয়েছি। এবং আমরা চাই যে আমাদের এই প্ল্যাটফর্মে হাজার হাজার লাখো ছেলেমেয়েরা একটার পর একটা ভালো কাজ করবে এবং সেইভাবে এগিয়ে যাবে। তাদের মধ্যে ভালো কাজ করার একটা প্রতিযোগিতা তৈরি হবে। কারণ এখন এই সমাজে এই ভালো মানুষ, পজিটিভ মানুষদের খুবই দরকার। পজিটিভ মানুষদেরকে, ভালো মানুষদেরকে একত্র করা খুবই দরকার, যাতে তাদের মানবিকতা, তাদের ভালো মানসিক, তাদের সততা, তাদের ভালো কাজের সামনে কেউ না দাঁড়াতে পারে। সো আমি যেটা চাই সেটা হচ্ছে যে আপনারা শুরু করেন এবং এইভাবেই 90 দিনের এক একটা সেশনে আমি আপনাদেরকে ধাপে ধাপে তৈরি করব, একটার পর একটা সেশন দিয়ে এবং ভিডিও দিয়ে, টপিক দিয়ে, নানান রকম কাজে, মেলা, সম্মেলন, উদ্যোক্তা বিষয়ক মেলা, ক্রস বর্ডার মেলা, ক্রস বর্ডার সম্মেলন, মিট আপ, প্রত্যেক মাসে নানান রকম মিট আপ, সেশন চর্চা, এরকম নানান প্রতিযোগিতা, আইডিয়া কম্পিটিশন, নানান কাজের মধ্য দিয়ে আমি আপনাদেরকে সারা বছর ধরে এনগেজ রাখতে চাই। কারণ ওই যে বলেছি না, সার্কেল, আপনি যেটা হইতে চান সেই সার্কেলের মানুষগুলোর সাথে আপনি যদি সারাক্ষণ উঠা বসা চলাফেরা করেন, আপনি সেদিকেই যাবেন, তাদের মতো হবেন বা তাদের চেয়েও আপনি বড় কিছু হবেন। সো শুরুটা এমনভাবে হতে পারে যে নিজেকে একটু প্রশ্ন করেন প্রতিদিন রাতে যে আজ সারাদিন আমি কি করেছি। খুবই দরকার, কারণ প্রত্যেকটা দিন পার হয়ে যাচ্ছে আর আপনি যদি কিছু না কিছু যোগ করতে না পারেন, আপনি পিছিয়ে যাবেন। সো দিন শেষে নিজেকে একটু প্রশ্ন করেন যে আজ সারাদিন আমি কি করেছি।
যদি দেখেন কিছু যোগ করতে পারেন নাই, বা অন্তত বইয়ের একটা পৃষ্ঠাও পড়তে পারেন নাই, বা একটা ভালো ভিডিও দেখতে পারেন নাই, বা কোনো একজন উদ্যোক্তার বায়োগ্রাফি পড়তে পারেন নাই, বা কোনো একটা প্রোডাক্ট নিয়ে অ্যানালাইসিস করতে পারেন নাই, প্রোডাক্ট নিয়ে একটা ভিডিও দেখতে পারেন নাই, রিসার্চ করতে পারেন নাই, মার্কেট নিয়ে একটু আলোচনা করতে পারেন নাই, কালকে সেটা দ্বিগুণ করার চেষ্টা করেন। কারণ প্রতিদিন কিছু না কিছু যোগ করতে হবে। এবং যখন আপনি নিজেকে প্রশ্ন করা শুরু করবেন, এটা কিন্তু এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি, নিজেকে নিজের জবাবদিহিতা। আপনার জবাবদিহিতা কেউ করবে না, আপনি কি করছেন কেউ জানে না, শুধু আপনি জানেন আপনি কি করছেন। বাইরে থেকে যে যা দেখছে সেটা সব কিছু আপনি না, এর বাইরেও একজন আপনি আছেন যে নিজেকে নিজে জবাবদিহিতা তৈরি করতে পারেন, নিজেকে নিজে অ্যাকাউন্টেবল করতে পারেন, নিজেকে নিজে অডিট করতে পারেন যে আজ সারাদিন আমি কি করলাম। নিজেকে ফাঁকি দিয়েন না, তাইলে আপনি এগিয়ে যাবেন।